হারামির বাচ্চারা মানুষ হয় না চাচা, মানুষ বানাতে হয়। না না, মাল ওখানে যাবে না ভাই, টাকা দিলে মাল যাবে। বাস বাহ, খুব মজা লাগলো, খুব মজা। জিজ্ঞেস কর এই থাপ্পড়টা তোকে কেন মেরেছি? আমার ইচ্ছে পূরণ করেছিস, কর্তব্যরত সৎ পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস। জেনে নেব, সব জেনে নেব। বেঁধে ফেল চালিকে। কি যেন জিজ্ঞেস করেছিলি? থাপ্পড় তুই আমাকে কেন মেরেছিস? আমি বলেছিলাম জেনে নেব। এখন তুই জিজ্ঞেস কর, তোকে এইভাবে কেন বেঁধেছি? কি করবি তুই? আমি কোন রেডিও নাটক করছি না যে সব ডায়লগ দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমি যা করি তা দেখিয়ে দেখিয়ে করি। হ্যাঁ, কুমির নাকি মানুষ ধরলে 7 বার দেখিয়ে নিয়ে ডুব দেয়। আমার মধ্যে একটা বিকৃত রুচি আছে, চেনা তরিকে মোটেও মজা পাই না। চিৎকার কর, গালাগাল দে আমাকে। হারামজাদা, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বল আমাকে। তাতে আমি মজা পাই, মজা। আমার পরিচয়ের সাথে এসব না লাগালে আমি মজা পাই না। ইন্সপেক্টর! আরে কমিশনার সাহেব, আপনার মেয়ে আসে নাই? চুপ কর। একজন পুলিশ অফিসার এমন জঘন্য চরিত্রের হতে পারে আমি ভাবতেও পারি না। ভাববেন কেন? আসেন আসেন, দেখে যান। সময় মতো নিশ্চয়ই দেখব। ওকে ছেড়ে দাও। নিয়মের বাইরে আমি অনিয়ম করি না। দেশে আইন আছে, আপনি কোর্টে যান। কোর্ট থেকে আসছি, এই নিন ছবির জামিনের কাগজ, ধরুন। অ্যাডভোকেট রানা। লোকে আমাকে রংবাজ রানা বলেও ডাকে। সেন্ট্রি, ওকে ছেড়ে দে। তুই আমাকে লাশ বানিয়েছিলি, আমি তোকে ঘাস বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো। কোন রংবাজ উকিল তোকে আর বাঁচাতে পারবে না। ঘাট জবাই করার জন্য কখনো রংবাজ হতে হয় না, কসাই হতে হয়। এই অ্যাডভোকেট রানা কখনো রংবাজ, কখনো কসাই। চলুন মিস ছবি। জসিম মন্ডল পাগলা কুত্তার মতো তোদের পিছু লেগেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। নুরি দাঁড়াও, নুরি দাঁড়াও, নুরি প্লিজ আমার কথা শোনো প্লিজ। না না, দাঁড়াবো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। একটা করো, হয় সাংবাদিকতা নয়তো প্রেম। ওকে, বাক্সে বললাম সাংবাদিকতা। এখন খুশি তো? বিশ্বাস না হলে এই নাও সাংবাদিকতার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন এই নিরালা নির্জনা হবে কঠিন প্রেম, কেউ দেখবে না। প্রথমে ইনভেস্টমেন্ট, আই মিন তোমাকে আমি গভীরভাবে ভালোবাসবো। তারপর আলতো করে কপালে চুমু, দুগালে চুমু।
নুরি, আপু, আপু রে, ও নুরি, আপু, আপু রে, কেমন আছিস? খুব ভালো আছি। তোরা কেমন আছিস তাই বল। বাবা, জসিমে বাড়ি না থাকলে আমরা ভালোই থাকি। ভালো থেকেছো? তাহলে শুকিয়ে গেছো কেন? কই না তো। নুরি, বাবাকে ঠিক মতো খেতে দিসনি? দিয়েছি, তবে কি টাই? কি টাই? ডায়াবেটিস টাই। শুনি তো। তবে এই সপ্তাহে দুটো খাবার আছে, মোটেই বেঁধে রাখতে পারবি না। কিসের খাওয়া? কাল আব্বাসের মেয়ে শাহানাকে দেখতে আসছে, সুন্দরী মেয়ে, সুতরাং অনেক পছন্দ, বিয়ে এবং ভরি ভোজ। আমার বান্ধবীকে দেখতে আসবে আর আমি জানি না? এ বিয়ে হতেই পারে না। আপু, তোর ছুটিতে আসবার কথা জেনেই তো কোণে দেখার দিন ঠিক হয়েছে। তাই বল, তা ছেলে কোথাকার? খাস বাংলাদেশের ছেলে। স্যার, আরে তোমরা এখানে? জি, আমরা। ভেতরে আসুন। নো স্যার, নো অফিসিয়াল এটিকেট। এখানে আমি বরের বন্ধু, আর তোমরা আপনারা কনের বান্ধবী। ওকে ওকে স্যার। এই, নো স্যার, নো অফিসিয়াল, অনলি ফ্রেন্ড। রাইট মিস্টার আরিফ? বসুন। এবার দয়া করে কনেকে আনুন। নিশ্চয়ই আনবো, কিন্তু একটা কথা মিস্টার আরিফ, কোরবানি গরু দেখার মতো কোণে দেখাটা কি নিতান্তই দাসযুগের প্রথার মতো মনে হয় না? কথা ঠিক, কিন্তু আমার বন্ধুটি উকি ঝুঁকি মেরে মেয়ে দেখার মতো ফালতু চরিত্রের নয়। অগত্যা প্রাচীন পদ্ধতি মোতাবেক যদি কনেকে দেখান তাহলে ভালোই হয়। ছবি রে, ভদ্রলোক বিনয়ের সাথে এত করে যখন বলছেন, চল দেখিয়ে দে প্লিজ। চল। ব্যাপার কি রে, তুই একদম রোবট হয়ে গেলি? বস। কেমন দেখছেন মিস্টার আরিফ? চমৎকার। আচ্ছা, মনে হয় আগেও দেখেছেন? কথা মিথ্যে নয়, দেখেছি, ভেবেছিও বটে। ও মাই গড, তলে তলে এত দূর। প্রকাশ্যে বেশি দূর এগোবার সুযোগ পাইনি তো, তাই। তার তো মনে হয় নিজের কথাই বলে চলেছে রে, এবং তোকে নিয়ে। ছবিও নিজের করেই উত্তর দিচ্ছে। কেন, ওর মতো বরের কোণে হওয়ার যোগ্য কি আমি নই? 100 বার। এই যে সাহেব, পছন্দ হলো? প্রথম দেখাতেই তো পছন্দ হয়ে গেছে। देखा है पहली बार साजन की आंखों में प्यार।